মুজরিমুনা বিসিমাহুম ফাইউখাযু বিন্না ওয়াসি ওয়াল আকিদাম। আমার আল্লাহ অপরাধীদের মুখ দেখিয়াই চিনতে পারবে, তাদের মাথার চুল পাও ধরিয়া টেনে আল্লাহ তাদের হাজির করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের কি ধরবে? মাথার চুল এবং পাও ধরিয়া আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, হাজিহি জাহান্নাম লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ইহাই সে দোজখ, ইহাই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। ওরে অপরাধীরা কি বিশ্বাস করে? কথা বলেন, দোজখকে কি বিশ্বাস করে? কবরের আযাব কোনো তাই বিশ্বাস করে না, করে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। সেই দোজখের ফুটন্ত গরম গরম পানির মাঝখানে হয় দোজখ হয় অপরাধীদের ছেড়ে দেওয়া হবে, তারা শুধু সেখানে ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোনো কোলে কিনারা পাবে। কেউ সাহায্যতা করতে পারবে? কারণ যাওয়ার ক্ষমতা, মা বাবা ভাই বোন স্বামী সন্তান, কেউ যাওয়ার ক্ষমতা নাই। কারোর বাঁচানোর, কারোর সাহায্য করার ক্ষমতা আছে দুনিয়ার বাবুনিগ। সেই ফুটান্ত গরম পানির মাঝখানে শুধু তারা ঘুরতেই থাকবে, পাবে না কোনো কুল কিনারা। হে দুনিয়ার বাবুনিগ, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ হইতে হেফাজত করুক। সবাই বলে আমরা আমিন। আল্লাহর কথা মেনে চলতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর হুকুম ছাড়া আমাদের চলা। আল্লাহ বলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন, হে বান্দারা, তোমরা সরল সঠিক পথ ধরো, সরল সঠিক পথ ধরো। কিন্তু সরল সঠিক পথটা কোন পথ? কথা বলেন, আল কোরআনের পথ। কোন পথ? আল কোরআনের পথ, আল হাদিসের পথ। এটাই হলো সরল সঠিক পথ। কথা বলেন ঠিক কি বেঠিক? এই পথ ছাড়ে আমাদের অন্য পথে চলা যাবে, অন্য পথে চলে যাবে না। যারা অন্য পথে চলবে তাদের পরিণাম কি? ফিনারি জাহান্নামা খালিদিন। তারাই হবে জাহান্নামের বাসিন্দার। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহর রাসূলকে মেনে চলো, মহব্বত করো। যে ব্যক্তি করবে তার কোনো টেনশন, তার কোনো আর ভয় থাকবে। আল্লাহর প্রিয় মুমিন বান্দা বান্দি হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুনিগা, হযরত খাদিজাতুল কুবরা একদিন ফজরের নামাজ পড়ে তিনি কাঁদতেছেন। কিসের ভয়ে কাঁদতেছিলেন? কবরের ভয়ে এবং কবরের বিপদের ভয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনই সময় মা ফাতিমাতুজ জোহরা এসে দেখতেছেন মা খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। হযরত মা ফাতিমাতুজ জোহরা বললেন, মা গো, আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? আপনি সকালবেলায় এমন করে কাঁদতেছেন কেন? হযরত খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না, শুধু কান্দে। মা ফাতিমা দৌড়াইয়া চলে গেল মসজিদের কোনায়। মসজিদের হজরায় যা বাবাকে ডেকে বললেন, আব্বাজান, আজ সকালবেলায় আমার মা ওরা ফজরের নামাজ আদায় করে কিসের জন্য কাঁদছে বাবা জানি না, আপনি তাড়াতাড়ি করে চলুন, আমার মাকে বুঝাইয়া দেন। মা ফাতিমাতুজ জোহরা বাবার জামা ধইরা বাড়িতে আসলেন। আমার নবীজি বললেন, খাদিজা রে, এত সকালে কিসের অভাবে, কিসের জন্য কাঁদতেছ আমার কাছে বলো। খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না। নবীজি বলতেছেন, খাদিজা, আমার কাছে তাড়াতাড়ি বলো কি হয়েছে, কান্না থামাও। খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহর নবী, ফজরের নামাজ আদায় করে আমি মুরাকাবা হয়ে দেখলাম কবরে যেমন বিপদ তেমন বিপদ কোথাও নাই। আছে? জোরে বলেন। ওরে খাদিজা বলেন, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে যদি কারোর
হয় কোনো অসুস্থ হয়ে যায়, কত প্রতিবেশী কত আত্মীয়স্বজন তাকে দেখতে আসে কিনা, পাশে বসে যায়, তাদের কথার মাধ্যমে সান্ত্বনা দেয়, কতজন বোঝ দিয়ে যায়। ও আল্লাহর নবী, যখন ওই কবরে চলে যাব, কেউ কবরের মধ্যে সান্ত্বনা দিতে পারবে না আল্লাহর নবী। যেদিকে তাকাবো সেদিকে শুধু বিপদ, আর ওই বিপদের সময় আশেপাশে কেউ থাকবে না। থাকবে কি? কেউ থাকবে না। এই কথা মনে পড়ে গেছে আল্লাহর নবী গো, তাই আমি কবরের ভয়ে চিন্তায় কাঁদতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার এই চোখের পানি থাকতে থাকতে আমি জেনে ওই কবরে যেতে পারি, আমি যেন চোখের পানি দিয়ে কবরে যদি যেতে পারি তাহলে আমি শান্তি পাতাম। আল্লাহর নবী গো, কিন্তু আমার কবরের মধ্যে আশেপাশে কেরর পাবো না। পাবো কি? আপনার আমার কবরের মধ্যে কেউ যাবে? কথা বলেন, কেউ যাবে না, কেউ পাশে দাঁড়াবে না। হযরত খাদিজাতুল কুবরা যখন কান্দে, আল্লাহর নবী বলতেছেন খাদিজার আর বেশি সময় নাই। খাদিজা মনে হয় এই দুনিয়াটা ত্যাগ করবে, খাদিজা মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। কিন্তু সামনে ছিল রমজান মাস, 10ই রমজানে তিনি ইন্তেকাল করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 10ই রমজানে তিনি ইন্তেকাল করলেন, তার বয়স হয়েছিল 65 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, হযরত মা খাদিজাতুল কুবরা বললেন আল্লাহর নবী, আমি যখন মৃত্যুবরণ করব আপনার গায়ের জব্বাটাই আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন, আর 2 নম্বরে আমার কাফনের কাপড় যখন পরানো হয়ে যাবে আপনি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন। আমার যখন জানাজার নামাজটা পড়ানো হয়ে যাবে, আপনি আমার যখন কবর কাটা হয়ে যাবে, কবরের মধ্যে আপনি পিঠ মোবারক লাগাইয়া দিবেন, মানে গড়াগড়ি করে উঠবেন। আর 4র্থ নম্বরে আমার যখন দাফন হয়ে যাবে, আমার লাশটা কবরের মধ্যে দিয়ে সবাই চলে যাবে। আল্লাহর নবী গো, আপনি আবার কবর ছাড়বেন না, কেননা মুনকার নকির ফেরেশতা যখন আসবে, যখন আমার জবাব দিবেন মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা, হয়তো আমি প্রশ্নের জবাব ভুলেও যেতে পারে, তাই আমার হয়ে আপনি আমার ওই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, কিন্তু সবই তোমার কথাই আমি ওয়াদা করে নিলাম, কিন্তু এই কথাটা তো ওয়াদা করতে পারতেছি না, কেননা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন কারোর কবরের মুনকার নকির সওয়ালের জবাব কেউ দিতে পারেছে? কেউ দিতে পারে নাই, আমিও মনে হয় পারবো না। আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করে, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কানে কানে বললেন, আল্লাহর নবী চিন্তা করবেন না, আপনি রাজি হয়ে যান, আপনি মুনকার নকির সওয়ালের জবাব দিতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহর তরফ থেকে যখন হুকুম হয়ে গেল, তখন আমার নবীজি তখন রাজি হয়ে গেল, কিন্তু মুনকার নকির সওয়ালের জবাব কারোর দোয়া লাগিছিল না? লাগিছিল? জোরে বলেন, কারোর দোয়া লাগলো না। ওই কবরের সমস্ত বিপদ আমার আল্লাহ নিজেই আসান করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, তার নবীজির কাফনের কাপড় পরাইয়া দিলেন, তার জানাজার নামাজ পড়াইয়া দিলেন, তার কবরের মধ্যে তিনি গড়াগড়ি করে উঠলেন। কিন্তু তার দাফন যখন হয়ে যায়, নবীজি মা খাদিজার কবরের পাশে বসে আছেন, তার মুখ মোবারক ঘেমে ঘেমে পানি টপে টপে করে পড়তেছেন। সমস্ত সাহাবারা বলতেছে, আল্লাহর নবী, আপনার কষ্ট তো আমরা সইতে পারি না, আপনি কবর ছেড়ে দেন, আর কতক্ষণ বসে থাকবেন?
আল্লাহর নবী বললেন, ও ওমর ফারুক, ওই উসমান আলী, তোমরা সবাই চলে যাও, আমার খাদিজার কবর রেখে আমি কেমন করে রে বাড়ি যাব। কিন্তু এখনো তো মন কান্নাকের আসে না, সুয়ালের জবাবও তো দিতে পারি না। আরে কত সময় হয়ে গেল, আমার খাদিজার কবরে কেন মন কান্নাকের সারা শব্দ নাই। এই কথা বলে নবী যায় সিজদায় পড়ে গেল। এর মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার বন্ধুরে কানে কানে বলে দাও, আমার খাদিজার কবরের সমস্ত বিপদ আমি আল্লাহ নিজেই আসান করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ওই খাদিজাতুল কুবরা ছিলেন আল্লাহর বিশ্ব নবীর বিবি। কোন নবীর? আমার বিশ্ব নবীর স্ত্রী। তিনি কান্দে কবরের ভয়ে। তিনি হলেন বিশ্ব জগতের নারীদের সর্দারের আম্মা জান, যার হাতে জান্নাতের চাবি। তার মা হে কাঁদতেছে কিসের ভয়ে? জোরে বলেন, কিসের ভয়ে? আওয়াজ করে বলেন, কবরের ভয়ে। কিন্তু তিনি হলেন বিশ্ব জগতের যুবকদের সর্দার হাসান হুসাইনের নানি। সে কাঁদতেছেন কিসের ভয়ে? কবরের ভয়ে। কথা বলেন, কবরের বিপদের ভয়ে কান্দে। হে দুনিয়ার মা বোন গো, তার বোন প্রাণে কবরের এত ভয়, আমাদের কি ভয় আছে? কথা বলেন, আমাদের কবরের বলে কোনো টেনশন আছে? মাগরিবের আজান হয়ে যায়, স্বামীরা চলে যায় চার দোকানে বসে। কথা বলেন, সেই বিবির স্ত্রী হইয়া কবরের কোনো ভয় আছে? জোরে বলেন। সন্তানরা মোবাইল ফোন নেই ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মা বোন গো, তার আম্মা জান হইয়া কবরের কোনো ভয় নাই আছে? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, আপনার নাতি ছেলেরা এমনকি সজনে গাছের আটা একটাও থসছে না। কথা বলেন না কে? জিগে গাছের ওই সজনে গাছের একটাও থই না। এমন নাতি ছেলে আছে কি আছে না? কথা বলেন। তার নানি হইয়া তাও কবরের কোনো ভয় আছে? হে দুনিয়ার মা বোন গো, খাদিজাতুল কুবরা কার বিবি, কার মা আর কার নানি হইয়া দেখেন কবরের ভয়ে কান্দে। কিন্তু আমাদের কোনো ভয় ভীত নাই। ওই কবরে আমাদের সবার যাওয়া লাগবে, কারণ মাপ আছে? দুনিয়ার মা বোন গো, কারণ মাপ নাই। কবরে যাইতে না যাইতে আমাদের জীবনের হিসাব শুরু হবে কিনা? এ দুনিয়ার মা বোন গো, কবরের হিসাব আমাদের দুয়াই লাগবে, কারণ মাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। তার স্বপ্ন দেখলেন একজন। স্বপ্ন দেখে বললেন, ওমর, হ্যাঁ আমার ফারুক, তোমার এই মৃত্যুর বয়স কত? ওমর ফারুক বললেন, ও ভাই, আমার মৃত্যুর বয়স এই তো 12 বছর পূর্ণ হচ্ছে। তখন সেই লোক বলতেছেন, ভাই আমার, আপনি 12 বছরের মধ্যে আল্লাহর কাছে কয়টি প্রশ্নের জবাব দিছেন? ওমর ফারুক বললেন, ভাই, ওই 12 বছরের মধ্যে একটা প্রশ্নের জবাব দিতে দিতে এবার 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে আবার আমার একটি প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ওমর ফারুকের মতো লোকের একটা প্রশ্নের জবাব দিতে যদি 12 বছর কেটে যায়, আপনার আমাদের জীবনে কি হবে গো? একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমাদের মনে হয় জন্ম কেটে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই প্রশ্ন আমাদের জোগাড় করার দরকার আছে কিনা? কথা বলেন। প্রশ্ন জোগাড় করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী আর বলেন, দুনিয়ার মধ্যে যারা আলসতা করে, আলসতা আছে কি আছে না? নামাজে করে আলসতা, পর্দায় করে আলসতা, এমনকি রোজাই করে আলসতা, কোরআন পড়াই করে আলসতা, তাজবিহ পড়াই করে আলসতা। এমন আলসতা আছে কি আছে না? হে দুনিয়ার মা বোন গো, আমার নবী বলেন, যারা এই রকম আলসতা করে তারা কাল কিয়ামতে হাসরের ময়দানে তারা কাঙ্গাল হয়ে উঠবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কি হয়ে উঠবে? জোরে বলেন।
কাঙ্গাল হয়ে উঠবে। সেই দিন হাজার কাঁদিলেও কোনো লাভ হবে কি? সেই দিন বুঝলেও কোনো লাভ নাই। আছে জোরে বলেন, হে দুনিয়ার মা বোন গো, কাঙ্গাল হও দুনিয়ার মধ্যে, আখেরাতের ধনী হয়ে যাও। আখেরাতের কাঙ্গাল হলে তার কোনো বাসন, তার কি আছে? কোনো সুখ ঠিকানা, কোনো কিচ্ছু নাই। সেই দিন দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, কেউ একটা নেকিও আপনার দেবে, জোরে বলেন কেউ আপনার দেবে না। দুনিয়ার মধ্যে যদি কাঙ্গাল হয়ে যান, একবারই না হইলে আর একবারই কিছু পাওয়া যায় কি যায় না। কিন্তু আখেরাতের যদি কাঙ্গাল হয়ে যান গো মা, আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, কেউ একটা নেকি দেবে কি? দেবে না। সেই দিন আখেরাতে স্বামীও স্ত্রীকে চিনবে। ওরে সন্তান মাকে ভুলে যাবে, স্ত্রীকে স্বামীর ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। সেই দিনটা আমাদের সামনে না পিছনে? কথা বলেন। নিজের আমল সঙ্গে বাধ্য গম্মা, আমল ছাড়া কবরে যেও না, কবরটা বড় ভয়ঙ্কর। লা ইলাহা কালিমা লা ইলাহা। উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল বেলা ডুবিয়া গেল, হইয়া গেল আমার অন্ধকার। হায়াতের রিজিক ফুরাইয়া গেল, কবরে ডাকে আমার বারে বার। লা ইলাহা, সুন্দর করে বলেন। ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল বেলা ডুবিয়া গেল, হইয়া গেল আমার অন্ধকার। হায়াতের রিজিক ফুরাইয়া গেল, কবরে ডাকে আমার বারে বার। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর বড় ভয়ঙ্কর, কবর বড়। ওই কবরে শান্তি পেতে হলে, ওই কবরে শান্তি পেতে হলে কোরআন শরীফ তোমরা বুকে পড়। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর ডাকে আমার বারে বার, কবর ডাকে আমার বার। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর। আমার কবরে শান্তি পেতে হলে, আমার কবরে শান্তি পেতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ সঙ্গে কর। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর ডাকে বারে, কবর ডাকে বারে বার। আমি কবর অন্ধকার, আমি কবর। আমার কবরে সুখ পাতে হলে, আমার কবরে সুখ পাতে হলে খাসি পর্দা করে আহিলা ইলাহা কালিমা লা ইলাহা। কবর ডাকে, কবর ডাকে। আমি কবর পোকে জোকের ঘর, আমি কবর পোকে জোকের ঘর। আমার কবরে শান্তি পেতে হলে, আমার কবরে শান্তি পেতে হলে দান খয়রাত করে আহিলা ইলাহা কালিমা লা ইলাহা
কবর ডাকে বারে বার, কবর ডাকে হাজার বার। আমি কবর সাপের ঘর, আমি কবর সাপের ঘর। আমার এই কবরে শান্তি পেতে হলে, আমার কবরে শান্তি পেতে হলে স্বামীর খেদমতি করে আইলা ইলাহা কালিমা লা ইলাহা। কবর ডাকে বারে, কবর ডাকে। আমি কবর আগুনের ঘর, আমি কবর। আমার কবরে শান্তি পেতে হলে, আমার কবরে শান্তি পেতে হলে আল্লাহর কোরআন মেনে আইলা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে যাইতে হলে খালি হাতে যাওয়া যাবে। এই দুনিয়াটা যখন মায়ের গর্ভের থেকে দুনিয়ায় এসেছিলাম, কত কয়দিন মার বাড়িতে ছিলাম, কয়দিন ছিলাম, চলে আসলাম আবার কার বাড়ি, কথা বলেন। আবার চলে আসলাম শ্বশুর বাড়িতে, আবার শ্বশুর বাড়ি কয়দিন থাকবা গো মা, চলে যেতে হবে আপন দেশে, কথা বলেন। সেই দেশে চলে যাব আপন ঘরে, সেই ঘরের থেকে আর ফিরে আসা যাবে কি? জলম জলম চলে যাবে, কোনোদিন ফিরে আসতে পারবো কি? সেই দিনটা সামনে না পিছনে, একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে না বাড়তেছে, একদিনকার হায়াত কমতেছে গো মা, আর একদিনকার মওত আগাইতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক কথা? আমাদের কেমরে কেমরে হায়াতটা ফুরাইয়া যাচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? হে দুনিয়ার মাবুনগণ, নেককার হয়ে যাও। নেককার হইতে এটা টাকা পয়সা লাগবে কি? সোনার দানা, দামি বাড়ি, দামি গাড়ি কিছুই লাগে না, লাগে শুধু ইমান। কি লাগে জোরে বলেন? ইমান। ইমান ছাড়া ওযু করাও যায় না, কথা বলেন। ইমান ছাড়া নামাজ পড়া যায় না। হে দুনিয়ার মাবুন গো, ইমান যার মধ্যে নাই সে সব কাজ কর্মই করতে পারে, কথা বলেন। ইমান হলো লজ্জার একটি অঙ্গ, যার ইমান নাই তার লজ্জা শরম আছে। লজ্জা শরম যার মধ্যে নাই তার পর্দাটাও নাই আছে। হে দুনিয়ার মাবুনগণ, নেককার হয়ে যাও। নেককার না হয়া কবরে যাওয়া, কবরে পাও রাখা যাবে না। দুনিয়ার মাবুন গো, নেককারদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর বিছনায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আজরাইল, ও আজরাইল তুমি চলে যাও, আমার ওই নেককার বান্দা বান্দির রূহটা কবজ করে নিয়ে এসো। ওই আজরাইল আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নেককার বান্দা বান্দির ওরে তার সামনে বসে যাবে, তার সঙ্গে থাকবে 500 রহমতের ফেরেশতা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই মালাকুল মউত এমন সুন্দর রূপ নিয়ে আসবে, আর তার হাতে থাকবে ফুলের কলি। দুনিয়ার মাবুন গো, ওই ফুল দিয়ে সুগন্ধ বের হতে থাকবে। ওই ফেরেশতার হাতে থাকবে নানান রঙের ফুল, নানান রঙের সুগন্ধ ওখানে ছড়াইয়া যাবে। তখনই ওই ফেরেশতা আজরাইল আলাইহিস ওয়াসাল্লাম জান্নাতটা নিয়ে আসবে একটা রুমালের উপরে করে। জান্নাতটা নিয়ে এসে থুতনির গড়ে নেককার বান্দা ধরবে, তিনি তাকায়ে দেখবে সেই জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত তিনি চোখ দিয়ে দেখবে, দেখিয়া মুস্কি হাসি দিবে। হে দুনিয়ার মাবুন গো, হাসি দিবে, সঙ্গে সঙ্গে তার রূহটা বাহির হওয়ার জন্য ছটবট ছটবট করবে। কেননা একটা পাখি যদি খাঁচার মধ্যে রাখা হয়,
বার হওয়ার জন্য ছটবট করে কি করে না? কথা বলেন। ওই দেহের ওই রুহটা, আমাদের দেহের রুহটাও তখন ওই জান্নাত দেখে বের হওয়ার জন্য ছটবট ছটবট করবে। তখন ওই মালাকুল মউত আসানের সঙ্গে রুহটা বাহির করবে। ওই রেশমি ওই সুন্দর রুমালি বান্ধিয়া রহমতের ফেরেশতার হাতে দিবেন। রহমতের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আকাশের দিকে রওনা হবে। আকাশের 7টা দরজা খুলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত রহমতের ফেরেশতা তাই রুহুর উপরে দোয়া করতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এই নেককারে রুহটা তুমি ইল্লেনে প্রবেশ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা রুহ তার দেহের মধ্যে, স্বপ্নের রুহটা সেই মুর্দার দেহের মধ্যেই থেকে যাবে। এই দুনিয়ার মাবনগা সেই মুর্দা নেককার বান্দা বান্দিকে যখন গোসল দিবে, রহমতের ফেরেশতারা সাহায্য করতে থাকবে। গোসল করাইতে তারাও শুরু করবে। সঙ্গে তাদের সাথে থেকে তারা গোসল দিবে। যখন কাপন পরানো হয় ওই নেককার বান্দা বান্দিকে, তখন ওই ফেরেশতারাও ওই কাপনের কাপড় নিজেরাও থেকে পরাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবনগা, নেককার বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে, কবর পর্যন্ত রহমতের ফেরেশতা তাদের সাহায্যতা করে। তার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যাবে, জানাজার শরীক হয়ে যাবে এবং কবর পর্যন্ত যাবে। কবরের চারিদিকে তারা ঘেরাও করে রাখবে আর আল্লাহর কাছে ওই নেককার বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, আমার কবরের সাথে কেউ হবে না মাগো ফজরের নামাজ ছাড়া। আমার কবরের সাথে কেউ হবে না মাগো জোহরের নামাজ ছাড়া। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, আমার কবরের সাথে কেউ হবে না মাগো আসরের নামাজ ছাড়া। আমার কবরের সাথে কেউ হবে না মাগো মাগরিবের নামাজ ছাড়া। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, আমার কবরের সঙ্গে কেউ হবে না মাগো ইশারের নামাজ ছাড়া। আমার কবরের সঙ্গে কেউ হবে না মাগো তাহাজ্জুদের নামাজ ছাড়া। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, আমার কবরের সাথে কেউ হবে না মাগো কোরআন হাদিস ছাড়া। আমার কবরের সাথে কেউ হবে না মাগো কোরআন হাদিস ছাড়া। কালিমা কালিমা লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে
পরা জাহাপতি চাঁদের সাথী তারা আমার কবরের সাথী কেউ হবে না মাগো ফরজে রোজা ছাড়া আমার কবরের সাথী কেউ হবে না মাগো ফরজে রোজা ছাড়া কালিমা লা ইলাহা লা ইলাহা ফুলের সাথী পরা জাহাপতি ফুলের সাথী পরা জাহাপতি চাঁদের সাথী তারা আমার কবরের সাথী কেউ হবে না মাগো দানে খয়রাত ছাড়া আমার কবরের সাথী কেউ হবে না মাগো খাসে পর্দা ছাড়া কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কবরের সঙ্গে কেউ যতই মহব্বতের সন্তান হোক না কেন, কথা বলেন, যতই আদরের সন্তান, যতই আপনার আদরের ভাই বেড়াদার, কেউ সঙ্গীর সঙ্গে দুনিয়ার বন্ধু সবাই হয়, কবরের বন্ধু কেউ কি হবে? দুনিয়ার মা বোন গো কেউ হতে চায় না। কবরটা হলো ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় যাওয়ার কেউ শিকার। আপনি যদি একদম গরিব মিসকিন, তাওকে যদি বলেন আমি 5 লক্ষ টাকা দিব, আমার মার সঙ্গে তুমি 10টা মিনিট থাকো, যাবে? কথা বলেন। ওরে সেই লোকটা যাবে না। 5 লাখ কেন 10 লাখ 20 লাখ দিলেও ওই কবরে যাওয়ার শিকার কেউ হয়। হে দুনিয়ার মা বোন গো, তাই নেককার বান্দা বান্দির যখন কবরে নিয়ে যাওয়া হবে, কবরে যখন নিয়ে যাওয়া হবে, ওই রহমতের ফেরেশতারা তার সঙ্গে সঙ্গে এই কবর পর্যন্ত যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, নেককার বান্দা বান্দির কোন শয়তানি বাধা দিতে পারবে কি? তার বাধা দিতে পারে না। কোন কারণে? নেককার বান্দা বান্দিরা সমস্ত কাজের আগেই বিসমিল্লাহ পড়ে, কথা বলেন। আর এই বিসমিল্লাহ যার অন্তরে থাকবে, যার মুখে জারি থাকবে, ইবলিস শয়তান তাকে কোনদিন ধোঁকা দিতে পারবে কি? কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, পারবে না। কিন্তু যখন কবরে রেখে আসবে, নেককার বান্দা বান্দির যখন এই কবরে রেখে আসবে, কবরে রেখে যখন চলে আসবে সবাই, তখনই ওই কবরের মধ্যে সমস্ত ইবাদত কবরের মধ্যে যে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ, রোজা, কোরআন এবং সমস্ত অন্যান্য জিকির, আজগার, তাজবিহ সবকিছু কবরের মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তান যার শিকার হবে, মা বাবা কেউ যার শিকার হয় না, নেক আমল কোনদিন দুনিয়ার মধ্যে থাকবে। জোরে বলেন। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে চলে যাবে। ডান পাশে বসে যাবে আপনার নামাজ। কোন আমল? জোরে বলেন। নামাজের আমল ডান পাশে বসে যাবে, আর বাম পাশে বসে যাবে আপনার রোজা, আর শীতানে বসে যাবে আপনার ওই কোরআন। কোরআনটা কোন পাশে? শীতানের দিকে। আর পায়ের দিকে যত তাজবিহ, জিকির, আজগার, কালিমা সবকিছু পায়ের দিকে তারা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, নেককার বান্দা চতুর্দিকে আমল, চতুর্দিকে আমল থাকবে। যখনই ওই আযাব গুলো আসতে থাকবে, কঠোর আযাব যখন ওই কবরের মধ্যে আসতে থাকবে, তখনই কোরআন বলবে, তোমরা কে গো? তোমরা চলে যাও, আমরা কোরআনের সঙ্গে এসেছি, আমরা এর কোনো আযাব দিতে দেব না। এই ডান পাশের নামাজ বলবে, রোজা বলবে, অন্য অন্য আমলগুলো সবকিছু তাদের বাধা দিবে। তারা কোনো সময় ওই তার কাছে স্পষ্ট করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, এমন
এমন সময় মুনকার নকির ফেরেশতা চলে আসবে, আসিয়া বলবে বার রব্বু কামাদ দিনু কামান নাবিউকা, কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করবে। তখন ওই মুর্দাটা বলবে রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঠিক জবাব দিয়ে দিবেন। তখন মুনকার নকির খুশি হয়ে যাবে, হে দুনিয়ার বাবুনি গো, খুশি হয়ে বলবে তুমি ঠিকই আল্লাহর মুমিন ও মুমিনাতা বান্দা, তুমি আল্লাহর নেককার বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুনি গো, ওই মুনকার নকির বদকারে কবরের মধ্যে যখন আসবে, মুনকার নকির চেহারা এমন ভয়ঙ্কর, তার চোখ দুটো আগুনের নাইয়া আগুনের মশালের মতো জ্বলতে থাকবে। ওরা বদকারে কবরের মধ্যে যখন মুনকার নকির আসবে, তার দাঁতগুলো ওরা গরুর শিঙির অত বড়, এমন ভয়ঙ্কর। তার মাথার চুলগুলো পা পর্যন্ত ছেপ পড়বে, আর এমন ভাবে আকৃতি নিয়ে বদকারের কবরের মধ্যে আসবে। আর নেককার কবরের মধ্যে তার নরম ভদ্র ভাবে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল করার দরকার আছে কিনা কথা বলেন। হে দুনিয়ার মা বোনগা, তখন আবার আরেকটা ফেরেশতা আসবে, আসিয়া বলবে রোমান নামের ফেরেশতাটা, সেই ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দা, তুমি সামনে একটু তাকাও, সামনের দিকে তাকাও। ওই নেককার বান্দা সামনের দিকে একটু তাকাবে, আর আকাশের দরজা, জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের দরজা যখন খুলে যাবে, জান্নাতের সমস্ত নিয়ামত তখন তিনি দেখতে পারবে। থোপা থোপা আঙ্গুর ঝুলে আছে, কমলা, আপেল, কলা, কত কি দেখতে পারবে। আর ওই জান্নাতের ধীরে ধীরে বাতাস, সুগন্ধ ওই কবরের মধ্যেই বইতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, তখন রোমান ফেরেশতা বলবে ও নেককার বান্দা, ও নেককার বান্দি, তুমি শীতেনের দিকে ডান দিকে একটু তাকাও, একটু তাকাইবে, তখনই দেখবে হাউজের কাউসারের পানি একটা নদী আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু দেখতে পারবে এ দুনিয়ার মা বোনগা। তখন বলবে পায়ের দিকে একটু তাকাও, পায়ের দিককার দরজা খুলে দেওয়া হবে। তখনই দেখবে জাহান্নাম, দোজখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তার মধ্যে সাপ ফনা ধরে আছে, কত রকমের বাগান, কত রকমের ভয়ঙ্কর জিনিস। তারা ওই জাহান্নামের মধ্যে এমন কিছু নাই যে নাই। দুনিয়ার মা বোন গো, খুব ভয়ঙ্কর জায়গা, কতদায়ক শাস্তিদায়ক জায়গা, কত কঠিন আযাব। এই দৃশ্য যখন দেখবে, দেখার পরে ওই ফেরেশতা বলবে ও নেককার বান্দা, তুমি এই আযাব থেকে আল্লাহ তোমার নাজাত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওই বান্দা, নেককার বান্দা, তখন মুস্কি হাসি দিবে, দুনিয়ার বাবুন গো, অত বড় আযাব থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেছে, আমার আর আপনার, আমাদের কি সবারই দিতে পারে না? কথা বলেন পারে কিনা? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমরা আলসতা করবেন না। আলসতা করলে ওই আখিরাতে কাঙ্গাল হয়ে উঠবেন গো মা। সেই দিন আপনি একটা নেকিও কেউ দিবে না, কেউ সাহায্য তাও করবে না, আপনার আদরের সন্তান আপনার দেখবে না, চিনবে না, আপন বোন আপন ভাই কেউ কারোর চিনবে? কথা বলেন। সেই দিন টাকা দিয়েও কোনো লাভ, আপনি ধন সম্পদ কোনো কাজে আসবে কি? আপনার সেই দিন কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে যা করবেন এই দুনিয়াতে, গুনাও দুনিয়াতে, নেকও দুনিয়াতে। কথা বলেন ঠিক কি বে ঠিক? হে দুনিয়ার মা বোন গা, তখন আর একটা ফেরেশতা আসবে, ফেরেশতার হাতে থাকবে একটা মুক্তার একটা হারটা হাতে করে ওই ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। ওই ফেরেশতাকে এত সুন্দর হারটা দেখিয়া ওই কবরের নেককার বান্দা বলবে ওই হারটা একটু আমার হাতে দাও না রে, একটু দেখবো। কিন্তু হারটা হাতে দিবে, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে খন্ড খন্ড হয়ে ছিঁড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খন্ড খন্ড হয়ে যখন ছিঁড়ে যাবে,
তখন ওই ফেরেশতা বলবেন, আমার হাড়টা তুমি ছিঁড়ে দিছো, আমার এই হাড়টা তুমি এক্ষুনি গেঁথে দাও। তখন ওই নেককার বান্দা বান্দি তখন কবরের মধ্যে হাড়টা তখন গাঁথতে শুরু করবে। এই হাড়টা গাঁথতে না গাঁথতে তাদের কিয়ামত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, নেককার হইতে টাকা পয়সা কিছুই লাগে কি? লাগে না। হে দুনিয়ার মা বোন গো, কিচ্ছু লাগে না, লাগে শুধু ঈমান। কিন্তু আমরা ঈমান আমল নিয়ে যেন সবাই কবরে যেতে পারি, সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।